আচ্ছা, আপনি অজু অজু বোঝেন তো নাকি? নামাজের আগে অজু লাগে না? অজু লাগে। এখন কোনো ব্যক্তি যদি অজুহীন অবস্থায় 100 রাকাত নামাজ পড়ে, তার নামাজ কবুল হবে? অজু নাই কিন্তু নামাজ পড়ে চলে যাচ্ছে, নামাজ হবে? কেন? অজুর সঙ্গে নামাজে কী সম্পর্ক ভাই? ও নামাজে যা যা করতে হয় সবই করেছে, কিন্তু দেখা যাচ্ছে যেটা করার দরকার অজু করেনি। এখন অজু করেনি, তার নামাজ হবে? হবে না। কেন? কারণ অজুটা শর্ত, অজুর সঙ্গে নামাজের কোনো লিঙ্ক নাই। কিন্তু অজু না করলে আমার নামাজ হবে না। হবে? কথা বলেন। আপনি মনে করছেন যে ভাইজান দেখেন, আসলে মানে আমরা যে কাজগুলো করি, আব্বা মারা গেছে 40 খানা দেব, অনেক সমাজে আছে না ভাইজান? বাপ মা মারা গেলে খানা দেওয়া, 40 খানা। মানুষের বিবেকের দাবি যে ভাইজান দেখেন আব্বা মারা গেছে 40 খানা দেবো, খানা দেওয়া তো ভালো কাজ, 40 করা তো ভালো কাজ, মানুষকে খাওয়াচ্ছে এটা তো ভালো কাজ। কিন্তু এটা কোরআনে নেই, হাদিসে নেই, তো কী হয়েছে? ভালো কাজ করলে ক্ষতি কি আছে না নাই? মানুষের মধ্যে এমন ধারণা আছে না নাই যে ভালো কাজ কোরআনে নেই, হাদিসে নেই? বাপ মারছে 40 খানা দেবো, ক্ষতি কি? আব্বা মারা গেছে, সামনে কোরআন মাজিদ পাঠ করছে, এমন আছে না নাই? কথা বলেন না আপনারা? বাহ্যিক দিক থেকে জিনিসগুলো ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। কোরআন পড়া শুনলে আপনার খারাপ লাগে? তাহলে একটা মানুষ মারা গেছে, ওর সামনে সবাই গিয়ে মাথা কাছে গিয়ে কোরআন পড়ছে হুজুরগুলোতে, তো এগুলো কি খারাপ কাজ? কথা বলেন। কাজটাও তো খারাপ না, কাজটা তো ভালো। আল্লাহর কালাম পড়ছে, আরে প্রত্যেক হরফে 10 করে নাকি? জামে তিরমিজি হাদিস 2910 আল্লাহ পরিষ্কার বলছে, কেউ যদি কোরআন থেকে আলিফ লাম মিম মিম 3 হরফ পরে 330 নাকি পেয়ে যাবে। তো একজন মানুষ মারা গেছে, তার সঙ্গে কোরআন পাঠ করছে, এই কাজটা কিন্তু খারাপ নয়, কাজটা মোটেও খারাপ নয়। বাপ মারা গেছে 40 খানা দিচ্ছে, কাজটা কিন্তু খারাপ নয়। এটা হচ্ছে আপনার বিবেকের দাবি, ইসলামের দাবি এমনটা নয়। আপনাকে দেখতে হবে যে এই কাজগুলো আল্লাহ নবী করেছেন কি করেন নাই। কথা বুঝতে পারলেন না মনে হয়? যদি দেখেন যে নবী করে নাই, কাজটা যতই ভালো হোক না কেন এই কাজটা করা যাবে না।